আজ বানাবো ঠেকুয়া। যেসব বন্ধু বান্ধবেরা ছট পুজো করে থাকে তাদেরকে আমরা ছট পুজোর পরে তো সবসময় বলেই থাকি, কি রে ঠেকুয়াটা বাড়িতে যেন পৌঁছে যায়, এনেছিস তো আজ, তাই না? আমিও বলি। তো আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম। 1 বছর কে ওয়েট করবে ঠেকুয়া খাওয়ার জন্য? আমি জানি বাড়িতে যতই সুন্দর করে বানায় সেই টেস্টটা কখনোই হয় না, কারণ পুজোর প্রসাদের একটা আলাদাই টেস্ট। আচ্ছা, আমি এখানে নিয়েছি সুজি আর আটা। আপনারা চাইলে একটু ময়দাও মেশাতে পারেন। আর খেজুর, কাজু বাদাম, কিশমিশ 3টে জিনিসকে কুচি কুচি করে কেটে দিয়েছি। মৌরি একটু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি ইউজ করেছি গুড়, আপনারা চাইলে চিনিকে গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়েছি ঘি। আর এবার সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে নেব ডোটা। এবারে ইউজ করব অল্প জল। ঠেকুয়া সবাই বানাতে পারে, শুধু 2টো জিনিস মনে রাখতে হবে। একটা হবে এই ডোটা হবে একটু শক্ত ধরনের, আর 2, তেলটা যেন খুব বেশি গরম করে ঠেকুয়াগুলো ছাড়বে না, তাহলে কি হবে বলুন তো, বাইরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যে কোনো বাড়িতে যদি কোনো রিলেটিভস আসে, চায়ের সাথে দেবেন, খুবই ভালো লাগবে তাদেরও। বা নিজেরাও তো অবশ্যই খাবেন, ঠেকুয়া সবাই প্রায় পছন্দ করে। আমার কাছে সময় ছিল তাই আমি একটু ডিজাইন করেছি, আপনারা নর্মালি গোল করে একটু চ্যাপটা করে নেবেন। আর যদি আপনারা আমার মতো হন তাহলে ঠেকুয়াগুলো একটু বাসি খাবেন, দেখবেন বেশি টেস্ট হয়। আমি গতকালকে রাতে ঠেকুয়া বানিয়েছি, কিন্তু খেয়েছি আজ সকালে চায়ের সাথে, খুব সুন্দর লেগেছিল। দেখতেই পাচ্ছেন আমি তেল কিন্তু খুব একটা গরম করিনি, কড়াই গরম করেছি কিন্তু তেল সেরকম গরম করিনি। এবারে ঠেকুয়াগুলো ছেড়ে দিয়েছি, একটু সুন্দর কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করুন। এবার যখন মনে হবে যে হয়ে এসেছে, এবার ছেঁকে তুলে নিন। বাকি ঘরে বানান আর খান। বাই বাই।